অনেক তো হলো অ্যাকশন ভায়োলেন্সে ভরপুর একের পর এক সিনেমা। এবার চলেন তাহলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটি রোমান্টিক সিনেমা বানানো যাক। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন। একের পর এক অ্যাকশন ভায়োলেন্সে ভরপুর সিনেমা দেখতে দেখতে আমরা দর্শকরা যখন একটু ভিন্নতা খুঁজছিলাম, ঠিক তখনই মেগাস্টার শাকিব খান আমাদেরকে ভিন্ন একটি গল্পের ভিন্ন ধারার রোমান্টিক একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এই বিষয়ে চ্যানেল আই অনলাইনের বিনোদন সাংবাদিক নাহিয়ান ইমন ভাই আজকে একটি পোস্ট করেছেন। এখানে হুবহু তার পোস্টটি আপনাদের জন্য তুলে ধরলাম। নাহিয়ান ইমন ভাই এখানে লিখেছেন, অনেক তো অ্যাকশন থ্রিলার ভায়োলেন্স হলো, আগামী বছর আসতে পারে পিওর রোমান্টিক সিনেমা। শাকিব খানের একটি পিকচার দিয়ে ইমন ভাই এই পোস্টটি করেছেন। নাহিয়ান ইমন ভাই শাকিব খানের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাংবাদিক, পাশাপাশি শাকিব খানের ব্যক্তিগত যত রকমের নতুন নতুন কাজ আসে সেগুলো আমরা প্রায় নাহিয়ান ইমন ভাইয়ের মারফতে চ্যানেল আইয়ের কাছ থেকে জানতে পারি। সো এর মানে দাঁড়ালো আমরা আসলে আগামী 2026 সালে শাকিব খানকে পিওর রোমান্টিক একটি সিনেমায় দেখতে পাবো। এখন সেই সিনেমার পরিচালক কে, নায়িকা কে হতে পারেন, বাংলাদেশ থেকে নাকি দেশের বাহিরে থেকে? আপনাদের কি মনে হয় ঠিক কোন জায়গা থেকে নায়িকা নিলে ভালো হবে? আমরা আগে থেকে এবার আওয়াজ দিতে চাই। আমরা আওয়াজ না দিলে তারা নিজেরা ওই ইদি কাপাল ফিদি কাপাল এগুলাকে ঠিক করে ফেলে। পরে যখন আমরা আওয়াজ দিই তখন বলে, ভাই এখন আর আমাদের কিছু করার নাই, এই গল্পের জন্য এই নায়িকাকে আমরা চূড়ান্ত করে ফেলেছি, ব্লা ব্লা ব্লা, নানা রকমের কথা তখন তারা বলে। বাট এইবার কিন্তু আর এরকম সুযোগ কোনো চান্দুকে দিব না। রোমান্টিক সিনেমা বানাবেন, কোনো সমস্যা নাই। অ্যাকশন সিনেমা বানাবেন, তাও আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু শাকিব খানের বিপরীতে নায়িকাটা হতে হবে জোস, যাকে দেখলে হৃদয়ে একটা ধোলা দিবে, যার হাসি দেখলে আমাদের মনটা অটোমেটিক হেসে উঠবে। এরকম একটা নায়িকাই তো চাই। কিন্তু বিশ্বাস করেন, ওই ইদি কাপাল ফিদি কাপাল এগুলোর হাসিতে না ভাই হৃদয় গলে না, হৃদয় দোলে না। তো এ কারণেই আমরা চাইবো এমন একজন নায়িকাকে নিয়ে আসেন যেটা আমাদের চমক হবে, পাশাপাশি বহির্বিশ্বেও দারুণভাবে ব্যবসা করতে পারবে। প্রথমত আমাদের চাওয়া থাকবে বাংলাদেশ থেকে কোনো একজন নায়িকা, যদি সেটা সম্ভব না হয় তাহলে পাকিস্তানি কোনো নায়িকা। এক্ষেত্রে আমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তানি মার্কেটটাও আমরা ধরতে পারবো, সেখানেও ব্যবসা করার বড় একটা সুযোগ থাকবো। আর যদি দেশীয় নায়িকা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। এখান থেকে একজন নায়িকা যখন লাইমলাইটে চলে আসবে, আলোচনায় চলে আসবে, জনপ্রিয়তা পাবে, তখন আমাদের ইন্ডাস্ট্রি সেই নায়িকাটাকে কাজে লাগাতে পারবে। কিন্তু কলকাতা থেকে নায়িকা নিয়ে এসে কোনো লাভ নাই ভাই, কারণ কলকাতায় আমাদের সিনেমা চলে না। আপনি যত ভালোই সিনেমা বানান না কেন, কলকাতার দর্শক আপনার সিনেমা দেখবে না। সো হয় বাংলাদেশ না হয় পাকিস্তান, যে কোনো এক জায়গা থেকে নায়িকা নিয়ে আসার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, রোমান্টিক সিনেমা নিয়ে আসছেন মেগাস্টার শাকিব খান। এর আগে আমরা প্রায় 2.5-3 বছর আগে প্রিয়তমা নামক একটি রোমান্টিক সিনেমা দেখেছি। অনেক দিন পর আবারও শাকিব খান রোমান্টিক সিনেমা দিয়ে কামব্যাক করতে চাচ্ছেন। বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।